আগামী বাজেট হবে ব্যবসা বান্ধব। শুল্ক সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে আসছে দিক নির্দেশনা। কর ফাঁকিবাজদের ধরার লক্ষ্য স্থির করে দেবে রাজস্ব বিভাগ। আসন্ন বাজেটে রাজস্ব খাত ও ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে রবিবার সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ, জ্বালানি সরবরাহ বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক অনিশ্চয়তার জেরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রায় তলানিতে। চলতি অর্থ বছরে জুলাই-ফেব্রুয়ারির সময় নিট বিনিয়োগ এসেছে মাত্র ৮২ কোটি ৮০ লাখ ডলার, বছর ব্যবধানে যা প্রায় ২০% কম। রবিবার সকালে এফআইসিসিআই, আইসিএবি ও জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাজেট নিয়ে আলোচনায় এফআইসিসিআই সভাপতি জাবেদ আক্তার বলেন, বিনিয়োগ বাড়াতে কাটাতে হবে রাজনৈতিক অনিশ্চয়তা, প্রয়োজন কার্যকর সংস্কারের। এ সময় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন বলেন, করের টাকা কোথায় ব্যবহার হচ্ছে সে বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা থাকা দরকার। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, দীর্ঘমেয়াদী কর নীতি প্রণয়নের চেষ্টা চলছে। পাশাপাশি ফাঁকি দেয়া কর আদায়ে এবারের বাজেটে থাকবে বিশেষ নির্দেশনা। এ সময় তিনি আরও বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি করার পাশাপাশি কর হার কমানোর চেষ্টা করা হবে। এতে কমে আসবে ব্যবসার খরচ। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।